হাই গাইস, আজ আমরা আলোচনা করব বলিউডের অন্যতম সেরা থ্রিলার মুভি আন্ধাধুন নিয়ে। এই মুভি শুধু রহস্যে ভরা না, বরং এটা তোমার প্রত্যাশাকেও চমকে দেবে একের পর এক টুইস্টে। আয়ুষ্মান খুরানা, টাবু ও রাধিকা আপ্তে অভিনীত এই মুভিটি 2018 সালে মুক্তি পায় এবং তখন থেকেই সমালোচক ও দর্শকের মন জয় করে নেয়। এই গল্পের মূলে রয়েছে এক অন্ধ পিয়ানো বাদক, যার জীবন হঠাৎ করে জড়িয়ে পড়ে একটা না দুটা না তার তাপ্তে খুনের রহস্যে। তবে গল্পটা যতটা সোজা মনে হয়, বাস্তবে ততটাই জটিল। চলো বন্ধুরা, আর দেরি না করে মূল গল্পে যাই। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতামত কমেন্ট করতে ভুলবে না। ভারতের পুনে শহরে তরুণ এক পিয়ানো বাদক আকাশ, যে নিজেকে অন্ধ হিসাবে উপস্থাপন করে, যাতে সে মিউজিকে পুরোপুরি মনোযোগ দিতে পারে। আকাশের এই অন্ধ অভিনয় শুধু তার প্যাশনের জন্য নয়, বরং গল্পে এক গুরুত্বপূর্ণ চরিত্র, যে তার পিয়ানো বাজানোর দক্ষতা উন্নত করার জন্য অন্ধ হওয়ার ভান করে। একদিন রাস্তা পার হওয়ার সময় সোফি নামে এক মেয়ের বাইকের ধাক্কায় আকাশ পড়ে যায়। সোফি তাকে সাহায্য করে এবং জানতে পারে সে একজন পিয়ানো বাদক। সোফি আকাশের প্রতিভা দেখে মুগ্ধ হয় এবং তার বাবার নাইট ক্লাবে তাকে পিয়ানো বাজানোর ব্যবস্থা করে দেয়। আকাশ সাধারণত অস্বচ্ছ লেন্স পরে পিয়ানো বাজানোর অনুশীলন করে, কিন্তু সোফির সাথে দেখা করার পর সে তার দিকে তাকাতে প্রলুব্ধ হয়। সে অস্বচ্ছ লেন্স পরা বন্ধ করে, কেবল অন্ধ হওয়ার ভান করে থাকে। তারা দুজনেই দুজনকে পছন্দ করে এবং প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এক রাতে ক্লাবে পার্টি চলার সময় একজন অবসরপ্রাপ্ত অভিনেতা প্রমোদ সিনহা আকাশকে লক্ষ্য করেন এবং তার পিয়ানো বাজানো অনেক পছন্দ করে। অনুষ্ঠান শেষে সিনহা তার বিবাহবার্ষিকীতে একটি পারিবারিক অনুষ্ঠানে পিয়ানো বাজানো পরিবেশন করার জন্য আকাশকে আমন্ত্রণ করে। আকাশ সিনহা পরিবারের ফ্ল্যাটে আসে এবং প্রমোদের স্ত্রী সিমি দরজা খুলে দেয়। সিমি প্রমোদের দ্বিতীয় স্ত্রী। সিমি আকাশকে প্রথমে ভিতরে ঢুকতে দিতে চায়নি, কিন্তু পরে একজন প্রতিবেশীকে দেখে তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে নেয় এবং আকাশকে অন্ধ দেখে পিয়ানো বাজাতে দেন। আকাশ পিয়ানো বাজানো শুরুর একটু পরেই পাশে একটি মৃত দেহ দেখতে পায়, কিন্তু অন্ধত্বের ভান করার জন্য তার অভিনয় চালিয়ে যেতে হয়। লাশটা কার সেটা দেখার জন্য সে বাথরুমে যাওয়ার কথা বলে। এবং বাথরুমের ভিতর সিমির প্রেমিকা মনোহরকে বন্দুক হাতে লুকিয়ে থাকতে দেখে। সিমি এবং মনোহরের অপরাধের দৃশ্য পরিষ্কারভাবে দেখে আকাশ। প্রমোদের মৃতদেহটি তারা একটি সুটকেসে ভরে এবং
মনোহর সেটি বাহিরে নিয়ে যায়। আকাশ সব কিছু দেখে নেওয়ার পর বাইরে এসে রাস্তার পাশে একটি বেঞ্চে বসে। তারপর সে দেখতে পায় লটারির টিকিট বিক্রেতা সাখু, যার হাতে ভগবান শিবের একটি ট্যাটু আছে। মুরালিকে ডাকে, যে একজন অটোরিকশা চালক। আকাশ অটোতে করে পুলিশ স্টেশনে যায় খুনের ঘটনা জানাতে। কিন্তু যখন সে থানার ভিতর ঢোকে তখনই জানতে পারে যে মনোহর একজন পুলিশ ইন্সপেক্টর। তখন সে তার বিড়ালটি নিখোঁজ হওয়ার মিথ্যে কথা বলে। এদিকে সিমির এক বয়স্ক প্রতিবেশী মিসেস ডিসা একজন পুলিশ অফিসারকে বলে যে তিনি প্রমোদের হত্যার দিন একজন অজ্ঞাত ব্যক্তিকে সিনাদের ফ্ল্যাটে যেতে দেখেছেন। সে কথা পুলিশ এসআই ইন্সপেক্টর মনোহরকে জানায়। মনোহরের পরামর্শে সিমি মিসেস ডিসাকে তাদের অ্যাপার্টমেন্টের কিনারা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করে। ঠিক তখনই আকাশ প্রমোদের মেয়েকে পিয়ানো শেখাতে আসার সময় তা দেখে ফেলে, কিন্তু তখনও অন্ধত্বের ভান করে। আকাশের প্রতিবেশী এক শিশু আকাশের অন্ধত্বের সন্দেহ প্রকাশ করে। আকাশ সম্পূর্ণরূপে দেখতে পায় তার একটি ভিডিও রেকর্ড করে সে। এদিকে মিসেস ডিসাকে হত্যার পর সিমি আকাশকে সন্দেহ করতে শুরু করে। সে সন্দেহবশত কারণেই সিমি আকাশের বাড়িতে যায় এবং আকাশকে মিষ্টি খাওয়ায়। আকাশ তাদের দুজনের জন্য কফি তৈরি করে, আর সিমি আকাশের কফিতে বিষ মিশিয়ে দেয়, যা আকাশ দেখে ফেলে। আকাশ বিস্কুট আনার কথা বলে উঠে যাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে কফির কাপ ফেলে দেয়। ঠিক তখনই সে যে অন্ধ নয় তা সিমি পুরোপুরি বুঝতে পারে। আকাশ বলে সে লন্ডন চলে যাবে এবং সিমির ব্যাপারে কাউকে কিছু বলবে না। কিন্তু ওই মুহূর্তে আকাশ বুঝতে পারে তাকে খাওয়ানো মিষ্টির মধ্যে কিছু মিশানো ছিল এবং সে অজ্ঞান হয়ে যায়। ওই সময় আকাশের প্রেমিকা সোফি আকাশের বাড়িতে আসে, কিন্তু রুমে ঢোকার আগে প্রতিবেশী ছেলেটা সোফিকে আকাশ অন্ধ না হওয়ার ভিডিওটি দেখায় এবং সে বোঝে যে আকাশ অন্ধ নয়। সোফি উপরে এসে দরজা নক করে। ভেতর থেকে সিমি দরজা খোলে এবং এমনভাবে বেরিয়ে আসে যে কেউ দেখলে বুঝবে আকাশের সাথে তার এক্ষুনি অনৈতিক কিছু হয়েছে। ভিতরে সব কিছু ওইভাবেই সাজিয়ে রাখা ছিল, আর আকাশও ছিল অজ্ঞান হয়ে। কিন্তু সোফি ভাবে সে ঘুমিয়ে আছে। রাগে এবং দুঃখে সোফি সেখান থেকে চলে যায়। যখন আকাশের ঘুম ভাঙে তখন সে সত্যি সত্যি কিছু দেখতে পাচ্ছিল না। তার আর বুঝতে বাকি নাই যে সিমি তাকে অন্ধ করে দিয়েছে। এরপর মনোহর আকাশকে হত্যা করার জন্য তার বাড়িতে আসে। কিন্তু সে কোনোভাবে পালাতে পারে
এবং রাস্তায় এসে খুঁটির সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায়। আকাশের জ্ঞান ফিরে তখন সে ডক্টর সামির পরিচালিত একটি অবৈধ ক্লিনিকে আছে। আকাশকে অটোচালক, মুরলি এবং লটারি বিক্রেতা সাখু এই ক্লিনিকে নিয়ে আসে তার কিডনি বিক্রি করার উদ্দেশ্যে। কিন্তু পরবর্তীতে আকাশকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় যখন আকাশ বলে যে সাকুর হাতে একটি ভগবান শিবের ট্যাটু আছে, যা সে অন্ধ হওয়ার আগে দেখেছিল, এবং এটি তিনজনকে হতবাক করে দেয় যে আকাশ কিছুদিন আগেও সুস্থ ছিল। পরের দিন সকালে আকাশ মুরলি ও অটোচালককে সবকিছু বলে প্রমোদ ও ডিসার সেই হত্যার গোপন রহস্য সম্পর্কে, যা থেকে তারা লক্ষ লক্ষ টাকা আয় করতে পারে। সেই মোতাবেক তারা সিমিকে অপহরণ করে। সিমি আত্মহত্যা করেছে এমন এক নাটক তৈরি করে তারা। মনোহরের স্ত্রীকেও ফোন করে তার সব অপকর্মের কথা বলে দেয় এবং মনোহরকে ব্ল্যাকমেইল করে। এদিকে মুরলি এবং সাখু সিমির পাশাপাশি আকাশকেও বেঁধে ফেলে। আর ব্ল্যাকমেইলের সম্পূর্ণ টাকা তারা নিজেরাই নিয়ে নেওয়ার পরিকল্পনা করে। ঠিকানা অনুযায়ী মনোহর টাকার ব্যাগ নিয়ে আসে এবং মুরলিকে গুলি করে, কিন্তু মনোহর নিজে একটি লিফটে আটকা পড়ে এবং দুর্ঘটনাক্রমে গুলি ছুটে তার আত্মহত্যা হয়ে যায়। আর মুরলিকে হাসপাতালে এনে সাফু বুঝতে পারে যে সম্পূর্ণ টাকাগুলো নকল। সিমি আকাশকে মুক্ত হতে নিজেই সাহায্য করে এবং সে তার চোখ খুলে নেয় আকাশকে দিয়ে। যখন আকাশ এবং সিমি উভয় পালানোর সুযোগ খুঁজছে, সিমি তখন নিজেকে মুক্ত করে নেয় এবং আকাশকে আক্রমণ করে। ডাক্তার সামি তখনই প্রবেশ করে ক্লিনিকে। সিমি তাকেও আঘাত করে। সিমিকে অজ্ঞান করে গাড়ির ডিকিতে বেঁধে ফেলে এবং সেখান থেকে চলে যায়। ডাক্তার সামি আকাশকে বলে যে সিমির রক্তের গ্রুপ খুবই বিরল এবং তার অঙ্গগুলি লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা যাবে। ডাক্তার সামি আরও বলে যে সিমির কর্নিয়া দিয়ে আকাশের চোখের দৃষ্টি
ফিরানো সম্ভব, এবং সেই পরিকল্পনাই করে। পথে গাড়ির ডিকির ভিতর সিমির জ্ঞান ফিরে আসে। তখন ডাক্তার সামি গাড়ি থামিয়ে তাকে আবার অজ্ঞান করতে যায়, কিন্তু সিমি ডাক্তারকে পরাজিত করে এবং সে নিজেই গাড়ি চালিয়ে আকাশকে নিয়ে এগোতে থাকে। আকাশ ভাবছে ডাক্তার সামি এখনো গাড়ি চালাচ্ছে, এই জন্য সে বলে সিমিকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। আকাশ সিমি আর তাকে এখানে গাড়ি থেকে নেমে দিতে বলে। তখন সিমি আকাশের ভুল ভাঙিয়ে দেয় এবং গাড়ি থামিয়ে তাকে নামিয়ে দেয়। সিমি কিছু দূর গিয়ে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে আসে আকাশকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু একটি খরগোশ হঠাৎ গাড়ির সামনের গ্লাসের উপর লাফিয়ে পড়ে এবং সিমি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়ি ব্লাস্ট হয়ে আগুন ধরে এবং সিমি মারা যায়। 2 বছর পর ইউরোপের ক্র্যাকোতে একটি অনুষ্ঠানে সোফি আকাশকে দেখতে পায়। আকাশ এখনো অন্ধ, সোফি সেটাই দেখে এবং বুঝে। এবং সে আকাশের সাথে কথা বলে। আকাশ তাকে পুরো ঘটনাটি ব্যাখ্যা করে। সোফি তাকে বলে যে তার ডাক্তার সামির কথা শোনা উচিত ছিল। আকাশ সোফির কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে যেতে থাকে এবং তার হাতের লাঠি দিয়ে রাস্তায় পড়ে থাকা একটি ক্যান সরিয়ে দেয় এবং সে আমাদের সবাইকে বুঝিয়ে দেয় সে সিমির কনিয়া নিয়ে সুস্থ আছে। আন্ধাধুন এমন এক মুভি যা বারবার দেখার পরও রহস্য শেষ হবে না।